আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। বেশিরভাগ মানুষেরই চিকেন তান্দুরি খুবই প্রিয় একটি খাবার। এই শীতের সন্ধ্যায় যদি গরম গরম এক পিস চিকেন তান্দুরি পাওয়া যায়, সাথে লুচি অথবা পরোটা, তাহলে কেমন হয় বলুন তো? আজকে শেয়ার করব একদমই ঝটপট ফাঁকিবাজি একটি চিকেন তান্দুরি রেসিপিটি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 8 পিস চিকেন। চিকেনের পিসগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে এরকম একটু কেটে কেটে রেখেছি। অবশ্যই চিকেনের পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার একটা বড় ট্রের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিব টক দই হাফ কাপ পরিমাণ। এখানে আমি 7-8টা কাঁচামরিচ খুব ভালো মতো থেতলে নিয়েছি। এই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2.5 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। তান্দুরি মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। 2.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো। এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে কিছুটা ফুড কালারও ইউজ করতে পারেন। মাখানো হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সবকিছু। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 30 মিনিট রাখলেও চলবে। আমি প্রায় 2 ঘন্টা পর এবারে চিকেনটাকে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। নিশ্চয় মনে আছে আপনাদের, আমি বলেছিলাম কিন্তু আজকে ফাঁকিবাজি একটা রেসিপি শেয়ার করব। চিকেনটাকে আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি কোনো রকম কোনো পানি ছাড়াই। এবার চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। সেদ্ধ করা হয়ে গেলে এবার তাওয়াতে আমি সামান্য পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে এবার আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 পিস চিকেন। এইভাবে করলে কিন্তু চিকেন তান্দুরিটা খুবই অল্প সময়ে রেডি হয়ে যায়। পরবর্তীতে তাওয়ায় একটু ভেজে নিলে কিন্তু তান্দুরিটা একদম রেডি। সেদ্ধ করার পর যে মশলাটা বাকি আছে, উপর থেকে আমি এই মশলাটা ব্রাশ করে দিচ্ছি। চিকেনের প্রতিটা পিঠ আমি 3 থেকে 4 মিনিট করে ভেজে নিচ্ছি।
তো এই তো দুপাশ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে পরিবেশন করার পালা। আপনারা এই তান্দুরিটা যে কোনো পরোটা, নান অথবা লুচির সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।